না, এটা তো বোঝাই যায় যে একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন। আর ইন্ডিয়ান মিডিয়া, আপনি জানেন যে ইন্ডিয়ান মিডিয়ায় কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু নিউজ ছাপানো যায়, ইভেন রেসপেক্টেড মিডিয়া গুলো ওইটা করে। টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকা ওইগুলো আপনার টাকা পয়সা এখন, ফলে আসলে নিউজ গুলো যেটা ছাপা হচ্ছে সেটা কতটুক ওনারা করছেন বা ছাপানো হচ্ছে সেই বিষয়েও আমাদের একটা সন্দেহ আছে। তবে ইন্ডিয়ান মিডিয়া আমরা দেখছি যে এই অগাস্ট 5-এ যে জুলাই এবং অগাস্টে যে অভূতপূর্ব একটা আহ, গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের উপরে আহ, একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। তারা সবকিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন, মাইনরিটি অ্যাটাক নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন। সব ধরনের আমাদের যারা এই আন্দোলনের নেতৃস্থানীয় ছিলেন তাদেরকে নিয়ে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই দেশে একটা ইসলামিক টেক ওভার হয়েছে, এখানে আমরা সবাই তালিবান। এই যে ভয়াবহ রকমের মিথ্যাচার, এটা মানে খুবই, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, বাট আমরা এটা দেখলাম যে ইন্ডিয়ান মিডিয়া কতটা আহ, খারাপ হতে, কত ভয়ঙ্কর লেভেলের মিথ্যাচার করতে পারে। কিন্তু সমস্যাটা কি জানেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া ইচ্ছা করলেই কিন্তু তার লোকগুলোকে বাংলাদেশে পাঠাতে পারতো। এটা তার পাশের কান্ট্রি, এটা এমন না যে সে নিউ ইয়র্কে লোক পাঠাচ্ছে। এখানে সে দল বেঁধে এসে জার্নালিজম করে যেতে পারতো, এখানে সে 1 মাস এসে রিপোর্ট করে যেতে পারতো, তারা পুরো টিম নিয়ে আসতে পারতো। এবং আমরা সবাইকে ইনভাইট করেছি। প্রফেসর ইউনূস যখন নরেন্দ্র মোদীর সাথে ফোনে কনভারসেশন করেন তখন কিন্তু উনি বলেছেন যে যদি আপনি আপনাদের এখানে সমস্ত জার্নালিস্টদেরকে এনকারেজ করেন যাতে তারা বাংলাদেশে এসে ঘুরে যায়, এবং আমরাও একদম আহ, হাত বাড়িয়ে দিয়েছি যে আপনারা আসেন। আমরা আমাদের এম্বাসি গুলোকে, আমাদের কনসুলার অফিস গুলোকে, ভিসা অফিস গুলোকে আমরা বলেছি যে পারলে 1 ঘন্টায় আপনারা তাদেরকে ভিসা দিবেন, যাতে তারা এসে বাংলাদেশে থেকে 3 দিন 4 দিন 10 দিন 1 মাস থেকে বাংলাদেশটাকে দেখে যাক। হাজারো, আমরা তো নেইবার, ইন্ডিয়া আমার সারা জীবন নেইবার থাকবে, আমিও ইন্ডিয়ার সারা জীবন নেইবার থাকবো। তো নেইবারে যে অভূতপূর্ব একটা চেঞ্জ হলো, এখানে যে একটা অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হলো, কারা এখানে কিভাবে হলো, কেন হলো, কেন হাসিনা এত আনপপুলার হলো, কেন হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন, কেন এত লোকের খুন, এত লোককে ম্যাসাকার করলেন হাসিনা। তো এই সমস্ত কোশ্চেন তো ওনারা এসেই দেখা করতেন। বা যারা যারা এখানে লিড অ্যাক্টর ছিলেন, যারা যারা মূল ফ্রন্ট লাইনে ছিলেন, নাহিদ বা মাহফুজ বা আসিফ বা বা আমাদের ইয়াং স্টুডেন্টরা, তাদের সবাইকে তো ওনারা এসে জানতে পারতেন। তা না করে ওনারা ওইখানে বসে বেশিরভাগ অনেক মিথ্যাচার করছেন, যেটা খুবই হাস্যকর লেভেলের রিপোর্ট। এবং এটা একটা জিনিস কি, এটা তো এখানে থামছে না, ওরা পুরো গ্লোবালি, ইন্ডিয়ার যেহেতু রিচটা পুরো গ্লোবালি, এই মিথ্যা নিউজটা আসলে পুরো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যখন একটা ইন্ডিয়ান মিডিয়ার কেউ এটাকে টুইট করে, সেটা নিউ ইয়র্কে বসে কোনো একটা ইন্ডিয়ান ডায়াসপোরার লোকও কিন্তু এটা পড়েন। পড়লে যেটা হয় যে যে বাংলাদেশের সম্পর্কে একটা আহ, মিথ্যা একটা অলীক একটা পারসেপশন তৈরি হয়। এটা বাংলাদেশের জন্য তো খারাপ, এবং বাংলাদেশের নেইবারলি রিলেশনশিপ আর এটা মিথ্যা চিন্তা ভাবনা করে তা আপনার পুরো পারসেপশনটাই তৈরি হচ্ছে মিথ্যা দ্বারা। তো এটা তো কোনো মতে মানে সুস্থতার লক্ষণ না। আমরা সবাইকে বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশে এসে রিপোর্ট করে যান, দেখেন সবার সাথে, আপনি যার সাথে দেখেন, আমরা আপনাকে ইভেন গাইডেড ট্যুরও করব না। আপনি আসেন, এসে হিন্দু জনগোষ্ঠীর সাথে কথা বলেন, যারা যারা এফেক্টেড হচ্ছেন তাদের সাথে কথা বলেন, আমাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের সাথে কথা বলেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলেন, আওয়ামী লীগের যারা এখনো আছেন তাদের সাথে কথা বলেন। সবার সাথে কথা বলে আপনি ইউ ডু ইউর রিপোর্ট, মানুষ যাতে সত্যটা জানে। এটা তো আমাদের জার্নালিজম আমরা কেন করি, মানুষকে সত্যটা জানানোর জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে জার্নালিজম, এখানে ওরা রিপোর্ট গুলোই করছেন যে বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যাচার তৈরি করতে, মিথ্যা পারসেপশন তৈরি করতে।